স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ের ফার্স্ট সামারি এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 2। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 6 = 6। 1-1 পৃথিবীর সর্বোচ্চ স্থান মারিয়ানা খাত, পামির গ্রন্থি, মাউন্ট এভারেস্ট না পশ্চিমঘাট পর্বত? সঠিক উত্তর হবে মাউন্ট এভারেস্ট। 1-2 ভারতের দীর্ঘতম হিমবাহ জেমু, ল্যাম্বার্ট, গঙ্গোত্রী না সিয়াচেন? সঠিক উত্তর হবে সিয়াচেন। 1-3 সূর্যের সবচেয়ে কাছের গ্রহটির নাম পৃথিবী, বুধ, বৃহস্পতি না শুক্র? সঠিক উত্তর হবে বুধ। 1-4 উষ্ণতা ও উজ্জ্বলতা দুটিই সবথেকে বেশি হয় হলুদ তারার, সাদা তারার না নীল তারার? সঠিক উত্তর হবে সাদা তারার। 1-5 পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের তুলনায় 42 কিলোমিটার, 40 কিলোমিটার না 24 কিলোমিটার বেশি? সঠিক উত্তর হবে 42 কিলোমিটার। 1-6 নিরক্ষরেখার পৃথিবীর আবর্তন বেগ 1650 কিলোমিটার, 1550 কিলোমিটার না 1680 কিলোমিটার প্রতি ঘন্টায়? সঠিক উত্তর হবে 1650 কিলোমিটার। 2 এক কথায় উত্তর দাও। 1 × 4 = 4। 2-1 বর্তমানে ভারতে রাজ্যের সংখ্যা কটি? উত্তর 28টি। 2-2 ভারতের দীর্ঘতম নদী কোনটি? উত্তর গঙ্গা নদী। 2-3 ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কি? উত্তর কন্যাকুমারিকা। 2-4 কোন রাজ্যের মধ্য দিয়ে ব্রহ্মপুত্র নদ ভারতে প্রবেশ করেছে? উত্তর অরুণাচল প্রদেশ। 3 সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি। 2 × 2 = 4। 3-1 অক্ষরেখা কাকে বলে? উত্তর নিরক্ষরেখার উভয় দিকে নিরক্ষরেখার সমান্তরালে একই অক্ষাংশ বিশিষ্ট স্থানের ওপর দিয়ে পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত যে রেখাগুলি কল্পনা করা হয়েছে তাদের অক্ষরেখা বলে। 3-2 নিরক্ষরেখার সংজ্ঞা লেখো। উত্তর সুমেরু এবং কুমেরু বিন্দুদ্বয় থেকে সমান দূরে অবস্থিত এবং পৃথিবীকে পূর্ব থেকে পশ্চিমে বেষ্টন করে থাকা বৃহত্তম রেখাকে নিরক্ষরেখা বলে। 3-3 ভারতের ভৌগোলিক অবস্থান লেখো। উত্তর এশিয়া মহাদেশের দক্ষিণে পূর্ব গোলার্ধের কেন্দ্রস্থলে অবস্থিত ভারত পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ। ভারতের মূল ভূখণ্ড 8°4' উত্তর থেকে 37°6' উত্তর এবং 68°7' পূর্ব থেকে 97°25' পূর্ব পর্যন্ত বিস্তৃত। 4 নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3 × 2 = 6। 4-1 আন্তর্জাতিক তারিখরেখাকে বাঁকিয়ে আঁকা হয়েছে কেন? উত্তর আন্তর্জাতিক তারিখরেখাটি 180° দ্রাঘিমা রেখাকে মোটামুটিভাবে অনুসরণ করে আঁকা হয়েছে। আন্তর্জাতিক তারিখরেখাটি প্রধানত জলভাগের ওপর দিয়ে প্রসারিত হলেও 180° দ্রাঘিমা রেখা সামান্য কয়েকটি স্থানে স্থলভাগের ওপর অবস্থান করছে। সেই সব স্থলভাগে অবস্থিত পাশাপাশি দুটি স্থানের সময় ও তারিখ নিয়ে তাই খুবই বিভ্রাটের সৃষ্টি হয়। 180° দ্রাঘিমা রেখা অতিক্রম করার সময় স্থানীয় অধিবাসীদের বার ও তারিখ সংক্রান্ত বিভ্রান্তি এড়াবার জন্যই আন্তর্জাতিক তারিখরেখাটিকে স্থলভাগ এড়িয়ে জলভাগের ওপর দিয়ে কল্পনা করা হয়েছে। আন্তর্জাতিক তারিখ রেখাটি তাই স্থানে স্থানে বাঁকা। 4-2 ভারতের চারদিকে কী কী আছে? উত্তর ভারতের উত্তরে চীন, নেপাল, ভুটান, পূর্ব দিকে বাংলাদেশ, মায়ানমার, বঙ্গোপসাগর, দক্ষিণে শ্রীলঙ্কা, ভারত মহাসাগর এবং পশ্চিমে পাকিস্তান, আফগানিস্তান ও আরব সাগর অবস্থিত। 4-3 অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে 3টি পার্থক্য লেখো। উত্তর প্রথমে তোমরা দুটো ছক করে নেবে। বাঁ দিকের ওপরে লিখবে অক্ষরেখা, ডান দিকের ওপরে লিখবে দ্রাঘিমা রেখা। অক্ষরেখার নিচে 1 নাম্বার দিয়ে লিখবে প্রত্যেকটি অক্ষরেখা পূর্ণবৃত্ত। দ্রাঘিমা রেখার নিচে 1 নাম্বার দিয়ে লিখবে প্রত্যেকটি দ্রাঘিমা রেখা অর্ধবৃত্ত। আবার অক্ষরেখার নিচে 2 নাম্বার দিয়ে লিখবে মোট 179টি। দ্রাঘিমা রেখার নিচে 2 নাম্বার দিয়ে লিখবে মোট 360টি। আবার অক্ষরেখার নিচে 3 নাম্বার দিয়ে লিখবে অক্ষরেখাগুলি উভয় মেরুর দিকে ছোট হতে হতে ক্রমশ বিন্দুতে পরিণত হয়।
আবার দ্রাঘিমা রেখার নিচে 3 নাম্বার দিয়ে লিখবে প্রত্যেকটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান। 5 নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5 × 2 = 10। 5-এর 1 সৌরজগৎ বা সৌর পরিবার কি? উত্তর আকাশগঙ্গার লক্ষ কোটি তারার মধ্যে একটি মাঝারি হলুদ তারা হলো সূর্য। প্রায় 460 কোটি বছর আগে মহাশূন্যে ভাসমান ধূলিকণা, হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের বিশাল মেঘ সংকুচিত হয়ে জমাট বেঁধে তৈরি হয় সূর্য। সদ্য জন্মানো নক্ষত্রে মহাকর্ষের কারণে পরমাণুতে ধাক্কা লেগে প্রচণ্ড তাপ আর শক্তি তৈরি হয়। এর ফলে জ্বলন্ত আগুনের গোলার মতো সূর্য থেকে আলো, উত্তাপ ছড়িয়ে পড়তে থাকে। অবশিষ্ট ধূলিকণা গ্যাস সূর্যের আকর্ষণে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করতে থাকে। লক্ষ লক্ষ বছর ধরে এই ধুলোর মেঘ থেকে তৈরি হয় পৃথিবী ও অন্য গ্রহ উপগ্রহ। এই সব কিছু নিয়েই সৃষ্টি হয় সৌরজগৎ বা সোলার সিস্টেম বা সৌর পরিবার, যার কেন্দ্রে অবস্থান করছে স্বয়ং সূর্য। সূর্যকে ঘিরে গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ প্রভৃতি প্রদক্ষিণ করে চলেছে। 5-এর 2 কয়াল কি পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ কোনটি? সিন্ধু নদের গতিপথ বর্ণনা করো। উত্তর ভূ আন্দোলনের সময় ভারতের মালাবার উপকূলের বহু বার উত্থান ও পতনের চিহ্নস্বরূপ বহু জলাভূমি লক্ষ্য করা যায়, যাদের স্থানীয় ভাষায় কোয়াল বলে, যেমন ভেম্বানাদ, অষ্টমুড়ি প্রভৃতি। পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ হল গঙ্গা ব্রহ্মপুত্রের মিলিত বদ্বীপ। এবার তোমরা লিখবে সিন্ধু নদের গতিপথ। প্রথম পয়েন্ট করবে উৎস বা পার্বত্য প্রবাহ। তিব্বতের মানস সরোবরের নিকট কৈলাস পর্বতের সিনকাবাব হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। এরপর নদীটি ভারতে প্রবেশ করে জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশের মধ্যে সিন্ধু নদের 5টি উপনদী শত্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা ও বিতস্তা বা ঝিলম নদী প্রবাহিত হয়েছে। পরের পয়েন্ট করবে মধ্য প্রবাহ। সিন্ধু নদটি এরপর পাকিস্তানে প্রবেশ করে। এই অংশে সিন্ধু নদ তার 5টি উপনদীর সঙ্গে মিলিত হয়েছে। তারপরের পয়েন্ট করবে বদ্বীপ প্রবাহ। পরবর্তী পর্যায়ে সিন্ধু নদের মিলিত প্রবাহ পাকিস্তানের ওপর দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে গিয়ে মিশেছে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।